আছে সেইটা আমাদের একদম লেটেস্ট ডিজাইন। এটা রেট্রো জার্সি, তুমি আগেও এই যে একটা হালকা একটা আর্চ মতো আমরা ডিজাইন করে কলার করেছি, একদিকে লাল একদিকে হলুদ। র্যাগলান কাটে একটা গ্রিন 46-48 সাইজে পেয়ে যাবে। 48 হোয়াইট কালারের একটা প্যাচ আমরা ইউজ, ক্লাসিক লুকের ডিজাইনটা এগুলো খুব চলেছে। ব্রেদেবল ফ্যাব্রিক, স্ট্রেচেবল ফ্যাব্রিক, মাঝখান দিয়ে একটা হোয়াইট কালারের একটা পাইপিং দিয়েছি। স্টক বলছে, জাস্ট স্টকটা দেখো তোমরা, একদম কটন ফ্যাব্রিক আছে। তো ডুরান্ড কাপ শুরু হওয়ার জাস্ট কয়েকদিন আগেই কিন্তু আমরা চলে এসেছি এক্সেল স্পোর্টসের রিটেল কাউন্টারে। আর এখানে আসলে আমরা যাকে পাই সেটা হচ্ছে সন্দীপ দা। সন্দীপ দা নমস্কার সবাইকে। নমস্কার, তোমাকেও নমস্কার। আমরা ফুটবল বিশ্বকাপ থেকে জাস্ট উঠলাম, ঠিক আছে, এরপরেই চলে আসে হচ্ছে ডুরান্ড কাপ। ডুরান্ড আসছে, ইস্ট বেঙ্গল মোহনবাগান, আমরা ওপেনিং ম্যাচ, সবাই ক্যান ইউ ইমাজিন? সবাই একদম আমাকে প্রায় 1 মাস 20 দিন আগে থেকে আর কি ডুরান্ডের ওই যে 25 তারিখের কথাটা ইস্ট বেঙ্গল মোহনবাগানের সমর্থকরা বলে রেখে দিয়েছে যে দাদা 25 তারিখ কিন্তু কলকাতা ডার্বি শুরু, তার আগে কিন্তু সমস্ত স্টক আমাদের চাই। তো মোটামুটি আমাদের 20 তারিখের পর থেকেই তো স্টক যে সন্দীপ দা স্টক বলছে, জাস্ট স্টকটা দেখো তোমরা। এতে সব ইস্ট বেঙ্গল মোহনবাগানের পুরো একদম ভর্তি আছে, প্যাকড আপ। প্লাস সানডের মধ্যে আমাদের চলে আসছে আরো লট, প্লাস গোডাউনও প্রচুর রয়েছে। এটা তো জাস্ট এখানে শোরুমে এখানে রয়েছে। ঠিক। আচ্ছা, এনিওয়ে, তো আজকে আমরা তাহলে তোমাদেরকে ইস্ট বেঙ্গল মোহনবাগানের পোলো টি শার্ট দেখিয়ে দেবো। বেশ অনেক কটা কালেকশন রয়েছে, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে একদম নতুন যেটা এসছে সেটা দিয়ে শুরু করছি সন্দীপ দা। দেখো যেটা পরানো আছে সেইটা আমাদের একদম লেটেস্ট ডিজাইন। এটা একদিকে হোয়াইট থাকছে, তার সাথে এটা মেরুন কালারের একটা কাফ থাকছে, তলাটা গ্রিন আছে, আর এই দিকটায় মেরুন থাকছে কিন্তু তলার কাফটা বটল গ্রিন থাকছে। আর কলারে একটা ভেরিয়েশন এনেছি, এইদিকে একদিকে সবুজ একদিকে মেরুন, তো যাতে করে সবুজ মেরুনের একটা যে কালার কম্বিনেশনটা একটা সুন্দর থাকে, সেই সুন্দর ব্যাপারটা আমরা নিয়ে এসেছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি কাফের কালারটা এক থাকে, কলারের কালারটা এক থাকে, বাট আমরা অলওয়েজ চাই যে একটুখানি নতুনত্ব, একটু যেন ইউনিক ব্যাপারটা থাকে, একদম যাতে ঠিকঠাক থাকে। একদম একদম। সেই জন্য ফ্যাব্রিকটা বলো। ফ্যাব্রিকটা এটা একদম কটন ফ্যাব্রিক আছে, কুলটি কাপড় দিয়ে আমরা এটা বানিয়েছি। কটনের মানে সামারের জন্য এটা আইডিয়াল, খুব ভালো। আর এটা একদম পুরো প্রিমিয়াম কটন ফ্যাব্রিক দিয়ে আমাদের পোলো শার্টটা বানানো হয়েছে। এগুলো যতগুলো কালেকশন আমরা এনেছি সবগুলোই আর কি তোমার পোলো শার্ট, এগুলো যতগুলো আছে, কিছু পোলো শার্ট আছে কটন, কিছু পোলো শার্ট আছে ড্রাই ফিটে। তো একটা একটা করে তোমাদের এই কাজ, সরি, এই কাজগুলো কি আছে? এই কাজগুলো এটা প্রিন্টেড লোগো আছে, এই প্রিন্টেড লোগো গুলো থাকছে। এটা ডিটিএফ লোগো আছে। এই ডিটিএফ লোগো গুলো হয় কি অনেক সময় কি এমব্রয়ডারি করলে এই ভেতরটা একটু ইচি ইচি একটা ফিল আসে, প্রচুর আমাদের গরমে অসুবিধা হয়, আর একটা ইচি ফিল আসে যে একটু লাগে। তো সেই জন্য আমরা করছি কি এই জায়গাটাকে প্রিন্টিং করে দিয়েছি, হাই কোয়ালিটি প্রিন্টিং, যাতে করে আর কি কমফোর্ট লেভেলটা ঠিকঠাক থাকে। তো আমাদের যত ভালো কাস্টমার আছে ইস্ট বেঙ্গল মোহনবাগান, তারা প্রত্যেকেই আর কি বলে যে মানে এই ফ্যাব্রিকটা খুবই ভালো ফ্যাব্রিক হয়েছে। কারণ আগেও আমরা ফিডব্যাকের মধ্যে সন্দীপ দা এইটা আমরা সবসময় পাই, সেটা হচ্ছে ফ্যাব্রিকটা অসাধারণ, খুব কমফোর্টেবল। দেখো ফ্যাব্রিকটা আছেই আর কি, প্লাস স্টিচিং যদি তুমি কাউকে মানে যারা কিনেছে, তোমাদের ভিউয়ার্স এর মধ্যেও যারা আর কি কিনেছে, তারাও হয়তো তোমাদের ভিডিও দেখে কমেন্ট করতে পারে যে আমাদের স্টিচিং কোয়ালিটিটা খুবই মন দিয়ে করি, আমাদের এক্সপোর্ট সেটআপ, তো তার ফলে কি ওদের স্টিচিং কোয়ালিটিটাও খুব ভালো, ফিটিংস খুব ভালো। তো আমরা যতটা বেটার করা যায় আর কি, ফিটিংস, ফ্যাব্রিক, স্টিচিং এগুলো দিয়ে আমরা সবসময় কাজ করি, যাতে করে আরো বেটার প্রোডাক্ট তোমাদের ভিউয়ার্স এর সামনে নিয়ে আসতে পারি, আমাদের কাস্টমারদের কাছে নিয়ে আসতে পারি। ঠিক আছে। আর প্রথমে যে আমরা যেটা দেখলাম মোহনবাগানের পোলো টি শার্ট, এটা কি কি সাইজে পেয়ে যাবো? এটা তোমার 40, 42, 44, 46, 48 সাইজে পেয়ে যাবে। 48 পর্যন্ত পেয়ে যাবে, কারণ আমাদের প্রচুর এরকম সমর্থক আসে যারা 46, 48, তারা অন্য জায়গায় সাইজ পায় না, বা হয়তো সাইজ লেখা থাকে কিন্তু ওটা ফুল প্যাটার্ন হয় না, ফিটিংস হয় না। নামে তো এটা 48 বলছে, বাট ওটা ফিটিংস হয় না। তো আমাদের কাছে সেই সব কাস্টমাররা আসে যাদের সত্যি আর কি অ্যাকচুয়ালি 48 সাইজ লাগে, 46 লাগে। ইভেন এটার মধ্যে দিয়ে আমি তোমাকে বলতে পারি, কারো যদি 52, 50 সাইজ লাগে, আমাদের কাছে অ্যাভেলেবেল নয়, বাট আমার ফ্যাক্টরি থেকে আমি বানিয়ে দেবো, অর্ডার দিলে আমরা বানিয়ে দিতে পারবো, ওটা কোনো ব্যাপার না। আমার নিজের ফ্যাক্টরিতে এগুলো বানানো হচ্ছে, এটা হয়তো 2-3 দিনের মধ্যে পেয়ে যাবে তোমরা। ঠিক আছে। আর ওটার প্রাইস কত রয়েছে? এটা 600 টাকা আমরা দাম করেছি, সেম প্রাইস যেগুলো আর কি তোমার অন্যান্য যে প্রোডাক্ট গুলো আমরা লঞ্চ করেছি ইস্ট বেঙ্গল মোহনবাগানের কটন টি শার্ট, সেগুলোর যা দাম এটারও আমরা 600 টাকা দাম রেখেছি। ঠিক আছে, চলো এবার তাহলে একটা একটা করে দেখে নিই। মোহনবাগান হলো এবারে ইস্ট বেঙ্গল, এটা আমাদের রেট্রো জার্সি, তুমি আগেও ভিডিওতে দেখিয়েছিলে। এই ভিডিওটা মানে এটা তো খুবই ভালো রেসপন্স এসছে, এবং সবথেকে বড় কথা একটা মানে আমাদের কাছে
ইস্ট বেঙ্গলেরই একজন খুব মানে একজন খুব বয়স্ক সমর্থক এসেছিলেন, তার করা ডিজাইনটাই কিন্তু আমরা এটা করেছি। কারণ আগেও এটা এই ডিজাইনটা জার্সি হিসাবে ইউজ হতো, তা উনি রেকমেন্ড করলেন বা আরো দু একজন রেকমেন্ড করলেন যে এই জার্সিটাকে পোলো শার্টে কিভাবে কনভার্ট করা যায়, তো আমরা সেইটাই আমরা ম্যানুফ্যাকচারিং করে তোমাদের সামনে এনেছি। অ্যাকচুয়ালি ইস্ট বেঙ্গলের রেট্রো এবং আমি 50 কি 60 দশকের ওই সময় হতে, হ্যাঁ হ্যাঁ 50-60 এগুলো তো চলতো, এই জার্সিটাই আর কি বেশি চলতো। স্লিভেও আর কি দুটো কালার অপশন আছে, ফ্রন্টটা যেটা লাল আছে সেটা ব্যাক সাইডটা আবার ইয়েলো আছে, মানে এটা ইউনিক ব্যাপারটা আছে আর কি। কলারটাতেও তাই, কলারেও তোমাদের একদিকে লাল একদিকে হলুদ, মানে পুরো ব্যাপারটাই আর কি খুব ইউনিক জিনিস। এবং আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আর কি ওই আমার যে শুভ সমর্থক আছে তাকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি যে যে আমাদের এটা সাজেস্ট করেছিল, ওনার সাজেশনে আজকে এই ওই সাজেশনে আমরা এটা করেছি এবং এই ডিজাইনটা সবাই খুব মানে খুব ভালো পছন্দ অ্যাপ্রিশিয়েট করছে, তো তার জন্য আমি থ্যাংক ইউ জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটারও সাইজ এন্ড প্রাইস সেম তো? এটা সাইজ হ্যাঁ 40 থেকে 48 পর্যন্ত তোমরা পেয়ে যাবে, এবং এইটার দাম আমরা 700 টাকা দাম করেছি। আচ্ছা এইটার দাম, এবং এর ফ্যাব্রিকটা আমরা ড্রাই ফিট ফ্যাব্রিক আমরা ইউজ করেছি। এটার ইনসাইড আউটসাইড দেখে নাও, এটা ব্রেদেবল ফ্যাব্রিক, স্ট্রেচেবল ফ্যাব্রিক, এগুলো রিঙ্কেল ফ্রি ফ্যাব্রিক, তো এগুলো ইজি ওয়াশ, একবার ওয়াশ করে তুমি দিয়ে দিলে এটা ড্রাই ফিট পারফরমেন্স করবে, 30 মিনিট 1 ঘন্টার মধ্যে এটা শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি, ভেরি কমফোর্টেবল গরমকালে। নেক্সট এরপরে মোহনবাগান আসছে, আমাদের এটা হাফ হাফ ক্যাটাগরির এটা আছে, মাঝখান দিয়ে একটা হোয়াইট কালারের একটা পাইপিং দিয়েছি, এবং পাইপিং এর মাঝখান দিয়ে সাইড দিয়ে একটা স্টিচিং কোয়ালিটিটাকে আরেকটু বেটার করে দিয়েছি আমরা। এর ব্যাক সাইডটা তোমাকে দেখাচ্ছি। এই জায়গাগুলো ভালো করে দেখবে, অনেক জায়গায় কিন্তু সাবলিমেশন থাকে, সেগুলো কিন্তু কম দামি মানে টি শার্ট বলো বা জার্সি থাকে, এগুলো কিন্তু হাই কোয়ালিটির ফ্যাব্রিক, হাই কোয়ালিটির কাজ করা রয়েছে, স্টিচিং রয়েছে। এই পাইপিংটা যেটা সন্দীপ দা বললো সেটা হচ্ছে কিন্তু কাপড়ের কাজ রয়েছে। একদম একদম। এইটা ব্যাক সাইডটা ফ্রন্ট সাইডটা দুটোই আমি দেখিয়ে দিলাম। এটার ফ্যাব্রিক কি আছে? এটা তোমার কটন বেস ফ্যাব্রিক আমরা করেছি সামার কালেকশনের কথা চিন্তা করে, আর পোলো শার্টের কথা, কারণ প্রচুর এরকম সমর্থক আছে যারা বলে যে আমরা তো জার্সি নিতেই থাকি, বাট পোলো শার্ট আমরা এমন জিনিস যেটা সব জায়গায় আমরা পরে যেতে পারি, কিন্তু এটা পরে যাওয়া যায়। এবং সবথেকে বড় কথা এই টি শার্ট গুলো আমরা অলওয়েজ আর কি মানে দেখেছি যে যারাই আর কি নিতে এসছে তারা খুব প্রাউড ফিল করে, প্রাইড একটা ক্যারি করে, যেটা ইস্ট বেঙ্গল হোক মোহনবাগান হোক, এই লোগোটার মাহাত্মটাই আলাদা, এই লোগোর মাহাত্মই আলাদা। আমরা বাঙালিরা যারা, ইটস এ ইমোশন, মানে বাঙালিরা যারা আমরা ফুটবল নিয়ে বা স্পোর্টস লাভার, তারা জানি যে এই লোগো আর এই লোগোর কি গুরুত্ব, কি মাহাত্ম। বাঙালি এই দুটো লোগো ছাড়া, মোহনবাগান হোক বা ইস্ট বেঙ্গল হোক, অ্যাকচুয়ালি ইনকমপ্লিট আমরা বাঙালিরা, দুটোই তো বাংলার টিম। একদম একদম। আচ্ছা নেক্সট, এরপরে আসছে ইস্ট বেঙ্গলের এই হাফ হাফ জিনিসটা, ওটা আর এটা সেম জিনিস, ওপরে লাল নিচে হলুদ, লোগোটা এখানটায় আছে, কাফটাকেও আমরা কালার করে দিয়েছি, একটা ইয়েলো একটা রেড কালার দিয়ে কাফ করে দিয়েছি। ব্যাক সাইডটা সেম একদম পুরো ওই স্টিচিং কোয়ালিটি দিয়েছি, সেম মোহনবাগানে যেরকম আছে ইস্ট বেঙ্গলের সেরকম একই স্ট্যান্ডার্ড আমরা ফলো করেছি। কলারটাকে আমরা কাউকে নিরাশ করব না, কোনো নিরাশের কোনো ব্যাপার নেই, নিরাশের কোনো ব্যাপার নেই। আর এই স্টিচিং কোয়ালিটিটা আমরা চেয়েছি যতটা বেটার করে দেওয়া যায়, কারণ এটা একটা ইমোশন, সবাই ইমোশনের উপর বেস করে আমাদের কাছে নিতে আসে, তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যাতে করে আরো বেটার করা যায়। আচ্ছা এটাও কি তাহলে কটন ফ্যাব্রিক? এটা কটন ফ্যাব্রিক দিয়ে আমরা করেছি। এর মধ্যে একটা জিনিস তোমাকে বলে রাখি যে ইস্ট বেঙ্গলের যতগুলো আমরা টি শার্ট দেখাবো এগুলো কটনেও অ্যাভেলেবেল আছে, ড্রাই ফিটেও অ্যাভেলেবেল আছে। কেউ যদি ড্রাই ফিটে ইউজ মানে পারচেস করতে চায়, সেম ডিজাইনে ড্রাই ফিটে পেয়ে যাবে, আর কটনে যদি কেউ চায় তাহলে কটনেও পেয়ে যাবে। প্রাইস ডিফারেন্স 100 টাকা থাকবে, ওটার কোনো ডিফারেন্স আমরা রাখছি না, ড্রাই ফিটে আর এইটার মধ্যে কোনো ডিফারেন্স থাকছে না, শুধু একমাত্র এটার ডিফারেন্স থাকছে। এবার তার মধ্যে তোমাকে বলে দিই যে কেন ডিফারেন্স থাকছে, সেটাও বলে দিই, কারণ এতে অনেক বেশি ওয়েস্টেজ, কাপড়ের ওয়েস্টেজটা অনেক বেশি থাকে, তো সেই জন্য আমরা ডিজাইনটাকে ইউনিক রাখতে গিয়ে আমাদের দামটাকে একটু মেকিং প্রসেসে একটুখানি, হ্যাঁ, কারণ স্টিচিং সুতো চেঞ্জ করা এগুলো একটুখানি একটু ডিলে প্রসেস হয়, একটু লেন্দি প্রসেস হয়, তার জন্য এর দামটা একটুখানি বেশি, আর এর দামগুলো সেম রেখেছি আমরা। ঠিক আছে, বাকিগুলো সব 600, সব 600-তে পেয়ে যাবে। ঠিক আছে নেক্সট। নেক্সট আসছে তোমার র্যাগলান কাটে একটা গ্রিন কলার স্লিভ থাকছে, বডিটা তোমার মেরুন থাকছে, কলারটা মেরুন, ব্যাক সাইডটাও সেম
রেখে দিয়েছি। ফিটিংসটা আমরা খুবই সুন্দর রেখেছি, একদম প্যাটার্ন টু প্যাটার্ন। দেখো আচ্ছা, কাপড় কি সেম কটন? কাপড় কটন কাপড় দিয়ে আমরা করেছি, যাতে করে একটা রিচ ফিল আসে। এবং এটাই তোমার জার্সির সাথেও সরি জিন্সের সাথেও পরতে হ্যাঁ। পারবে, ক্যাজুয়ালের যে ট্রাউজার হয় তার সাথেও পরতে পারবে। এগুলো খুব ভালো লাগে আর কি পরলে। 600 টাকা তাই তো? 600 এর মধ্যে আমরা এটা রেখে 40 টু দিয়েছি। 48 সাইজ। এটা 40 টু 48 সাইজ, আমার 38 সাইজ কিছু আছে, বাট নর্মালি আমি দেখেছি যে 40 থেকে 48 সাইজের এই ডিমান্ডটা অনেক বেশি থাকে, সেই জন্য আমরা এই রেখে দিয়েছি। ঠিক আছে। এরপরে আসছে তোমার ধরো সেম ডিজাইনে র্যাগলান কাট, এটা লাল, ওপর দিকটা ইয়েলো, লাল হলুদের একটা কম্বিনেশন দিয়ে আমরা করেছি। দেখো এখানে একটা প্রিন্টেড লোগো আছে, পাইপিংটা আমাদের হোয়াইট কালারের পাইপিং দেওয়া আছে, সেটা দেখলে তুমি বুঝতে পারবে যে সরু একটা থিন একটা এখানে স্টিচিংও দেওয়া আছে, যাতে করে একটা ফিনিশ আরো একটা ইউনিক লেভেলে করা যায়। এর ব্যাক সাইডটা তোমাদের দেখাই, সেম ব্যাক সাইড। ফ্যাব্রিকের টেক্সচারটা তুমি দেখিয়ে দাও। এটা কটন টেক্সচার বললে? এগুলো কটন কুলটি আমাদের ফ্যাব্রিক দিয়ে আমরা করেছি, যাতে করে কমফোর্ট লেভেলটা অনেকটা বেটার থাকে। কলকাতায় হিউমিড কন্ডিশনে এটা পড়লে ভালো হয়। ঠিক আছে। সেম সাইজ এন্ড প্রাইস? সেম সাইজ সেম প্রাইস। ঠিক আছে। এরপরে এটা তো এটা আমরা তো দেখে তোমাদের নিলাম। দেখিয়ে দিয়েছি। হোয়াইটের মধ্যে তোমাদের দেখো এই ক্লাসিক লুকের ডিজাইনটা এগুলো খুব চলেছে ইস্ট বেঙ্গল মোহনবাগান দুজনের ক্ষেত্রেই একইভাবেই আর কি আমরা দেখেছি, যে হোয়াইট কালারের যে টি শার্টটা আমরা বানিয়েছি সেটা খুব মানে সমর্থকরা পছন্দ করেছে। তো একদিকে আমরা মেরুন রেখেছি, একদিকে সবুজ রেখেছি, এবং মেরুনের সাথে আমরা গ্রিন কালারের একটা কাফ রেখেছি, এদিকে গ্রিনের সাথে মেরুন কালারের একটা কাফের কম্বিনেশন রেখেছি। আর কলারটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিয়েছি, একদিকে মেরুন থাকছে আর একদিকে বটল গ্রিন থাকছে। ব্যাক সাইড? এর ব্যাক সাইডটা তোমাদের দেখিয়ে দিই। ব্যাক সাইডে তোমার ধরো দুটো আবার স্টিচিং এখানেও আছে, দেখো কম্বিনেশন রয়েছে, কম্বিনেশন আছে। আর তুমি একটু ক্লোজ আপে তুমি যদি দেখাও যে এর যে ফিনিশিংটা, এই ফিনিশিংটা একদম পুরো ফাইন ফিনিশিং করা আছে। যারা পারচেস করেছে তারা তো বুঝতেই পারবে, যদি পারো তাহলে তোমরা কমেন্টস করো কিছু। আর এই ডিজাইনটা নতুন করে দেখানোর কিছু নেই, সবাই দেখেছে। ডিজাইনটা খুব ভালো এবং ফ্যাব্রিকটাও কটন ফ্যাব্রিক দিয়ে আমরা করেছি, খুব কমফোর্টেবল। সেম সাইজ এন্ড প্রাইস? সেম সাইজ 40 সেম টু 48 আর প্রাইস হচ্ছে 600। হ্যাঁ। এবারে আসছি ইস্ট বেঙ্গলের হোয়াইট যে টি শার্ট আমরা বানিয়েছি, একদিকে লাল থাকছে, একদিকে হলুদ থাকছে, কাফটাও আমরা এদিকে রেড করে দিয়েছি আর এদিকে ইয়েলো করে দিয়েছি, আর তলাটা হোয়াইট থাকছে। দুটো কালার কম্বিনেশনে আমরা কলার করেছি, একদিকে লাল একদিকে হলুদ। ব্যাক সাইডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক একদম মোহনবাগানের যেরকম ইস্ট বেঙ্গলের সেরকম রেখে দিয়েছে, লাল হলুদ কম্বিনেশনে, তলাটা হোয়াইট। এবং আমাদের ইস্ট বেঙ্গল সমর্থকরা এটা খুব লাইক করেছে, প্রচুর কাস্টম আমাদের কিনেছে। এর মধ্যে আমি বলে দিচ্ছি এটা হোয়াইটেও সরি কটনেও পাবে, ড্রাই ফিটেও পাবে, দুটোরই দাম সেম। অনেকেই আছে কটনটাকে একটু বেশি পছন্দ করে, অনেকে আছে ড্রাই ফিটটাকে একটু বেশি পছন্দ করছে। তো দুটো অপশন অ্যাভেলেবেল আছে, সাইজেও তাই 40 থেকে 48 পর্যন্ত। এগুলো সব 600 টাকার মধ্যে আমরা রেখেছি। ঠিক আছে। এরপরের ডিজাইনটা আসছে, এটা খুব সুন্দর ডিজাইন। একটা হোয়াইট কালারের একটা প্যাচ আমরা ইউজ করেছি শোল্ডারে দেওয়া, আর শোল্ডারে হ্যাঁ একটা মেরুন স্লিভ দিয়েছি, তার সাথে গ্রিন কালারের কাফ, আর বডিটা আমরা গ্রিন রেখেছি। এইদিকেও তাই সিমিলার। আর উপরে একটা হোয়াইট কালারের একটা প্যাচ দেখেছি, যেটা সামনে থেকে অত বোঝা যাচ্ছে না, বা ব্যাক সাইড থেকে আরেকটু সুন্দরভাবে বোঝা যায়। এটা খুব সুন্দর লাগে দেখতে, যখন পরে চোখটা কিন্তু ডাইরেক্ট এখানেই লাগছে, খুব সুন্দর লাগে দেখতে। আর এই যে একটা হালকা একটা আর্চ মতো আমরা ডিজাইন করেছি, এটা পরার পরে আরো সুন্দর দেখতে লাগে। আর কলারটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিয়েছি, একদিকে গ্রিন থাকছে একদিকে মেরুন থাকছে, মোহনবাগানের কালার, ইউনিক জিনিস। আর এটা কটন ফ্যাব্রিক দিয়েই আমাদের বানানো হয়েছে, তো তার ফলে কি কমফোর্ট লেভেলটা খুবই ভালো। এবং এর টেক্সচারটা দেখালেই তুমি বুঝতে পারবে, চলতি কথায় যেটা কটন কুলটি আমরা বলি, অ্যাকচুয়ালি এটা কটন কুলটি, এবং এর কমফোর্ট লেভেলটা খুবই ভালো। সেম সাইজ এন্ড প্রাইস? সেম সাইজ সেম প্রাইস, 40 থেকে 48 তোমরা পেয়ে যাবে, এবং প্রাইসেও তোমাদের 600 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। এবারে গেল এটা ইস্ট বেঙ্গলের, এবারে অপশনটা দেখিয়ে দিই। ডিজাইন একই, শুধু কালার কম্বিনেশন চেঞ্জ হয়ে গেছে। ওপরে সাদা প্যাচ একটা যেরকম দিয়েছি মোহনবাগানের যেরকম ছিল, ইস্ট বেঙ্গলের সেই একই জিনিস আছে, একটা হালকা আর্চ দিয়ে আমরা করেছি,
এবং তার পাশ দিয়ে একটা সরু একটা লব সেলাই দিয়ে দিয়েছি, যাতে করে স্টিচিং কোয়ালিটিটা বেটার হয়। এবং সামনের দিকটা দেখলেই বুঝতে পারবে যে ইয়েলো সামনের দিকটা। স্লিভটা আমরা লাল দিয়েছি, একদিকে হলুদ কাফ আছে, এইদিকেও হলুদ কাফ আছে। আর দুটো কলারটাকে আমরা দুটো কালারে ভাগ করে দিয়েছি, একদিকে লাল থাকছে, একদিকে ইয়েলো থাকছে। তো তাতে একটা ইউনিক কম্বিনেশন আছে, এটাও খুব ভালো সেল হয়। এটাতেও আমাদের কটনেও আছে, ড্রাই ফিটেও আছে। যার যেটা পছন্দ সেটা তোমরা নিতে পারো। প্রাইস সেম রেখে দিয়েছি এবং 40 to 48 এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো স্পোর্টস ডেনে কী করে আসতে হবে লোকেশনটা তোমাদেরকে বলে দিই। এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রতাপাদিত্য রোড। আর এই যে সামনে সোজা যে ক্রসিংটা রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্র সরোবরের ক্রসিং। এখান থেকে বাদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা সোজা কালীঘাট হাজার ক্রসিংয়ের দিকে যাচ্ছে। আর উল্টো দিকে সোজা রাস্তাটা কিন্তু সাদার্ন অ্যাভিনিউ লেকের দিকে যাচ্ছে। আর ডান দিকে যে রাস্তাটা সেটা সামনেই কিন্তু টলিগঞ্জ রেল স্টেশন। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি বলো সেটা হচ্ছে তাহলে রবীন্দ্র সরোবর।